ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর হবে পঞ্চদশ সংশোধনীর চূড়ান্ত শুনানি, এই আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এ নিয়ে ব্রিফ চলছে সুপ্রিম কোর্টে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। না, এখানে আপনি খেয়াল করে দেখুন যে ইতিমধ্যেই এই মামলার শুনানি বেশ কয়েকদিন হয়েছে। আজকে আমাদের আসলে রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল এবং আমরা যারা ইন্টারভেনার ছিলাম আমাদের আজকে বক্তব্য রাখার কথা ছিল। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে বিএনপির পক্ষ থেকে বিএনপি এই মামলায় অন্তর্ভুক্ত হয়েছে অ্যাজ ইন্টারভেনার, যেখানে আমাদের সিনিয়র অ্যাডভোকেট জনাব জয়নুল আবেদিন এবং আমি মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বিএনপির আইনজীবী প্রতিনিধিত্ব করি। এছাড়া আমি ব্যক্তি মোহাম্মদ রুহুল কুদ্দুস হিসেবে এই মামলার ইন্টারভেনার হিসেবে আবেদন করেছি, এটা গ্রহণ করা হয়েছে। আমরাই নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। আদালত বেশ কয়েকটি বিষয় আজকে দিনের কার্যসূচি শুরু যখন হয়েছিল, অ্যাটর্নি জেনারেল সাহেব যখন বক্তব্য রাখা শুরু করলেন, তখন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সাহেব কয়েকটি বিষয় উল্লেখ করলেন। তার মধ্যে একটি উনি বললেন যে বাংলাদেশে এখন নির্বাচনী একটা মুডে, ইতিমধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরবর্তী 2 মাসের মধ্যে হয়তো আমরা নতুন একটি পার্লামেন্ট আমরা পেতে যাচ্ছি। এমন একটা পরিস্থিতিতে এই আদালত যে সমস্ত বিষয়গুলোকে আমরা বলেছি যে আপনারা এগুলো বিচার করেন, ওনারা তখন বলেন যে ইতিমধ্যে জুলাই চার্টারের একটি বিষয় এসেছে, সেখানেও বেশ কিছু সাংবিধানিক বিষয় কিভাবে ডিল হবে সেটা উল্লেখ করা আছে। সুতরাং ওনাদের মেইন কনসার্ন এবং উদ্বেগটা ছিল যে এই সময় যদি আমরা পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত এই মামলার রায়টি শুনি, তাহলে আমাদের এটা রিডান্ডেন্ট এক্সারসাইজ হবে কিনা। অর্থাৎ যেহেতু পরবর্তী সরকার এবং পরবর্তী সংসদ এসে অনেকগুলো সাংবিধানিক সংস্কার প্রয়োজন, যেক্ষেত্রে জুলাই চার্টার বাস্তবায়ন অধ্যাদেশের মাধ্যমে উল্লেখ করা আছে, এই দুইটার মধ্যে একটা অসামঞ্জস্য তৈরি হতে পারে। তো এমন একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আদালত আরেকটি বিষয় বলেছেন, সেটা বলেছেন অতীতে বিভিন্ন সময় যে আমাদের এই আদালতের অনেক বিচার কার্য নিয়ে অনেক রকম সমালোচনা আছে এবং সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত বিগত 16 মাস যাবৎ এই সুপ্রিম কোর্টের অনেক মামলা দিয়ে সেই সমস্ত অসঙ্গতি এবং বিচার বিভাগের প্রতি যে মানুষের যে এক ধরনের অশ্রদ্ধা কিংবা অভক্তি, সেগুলো তারা কাটিয়ে উঠেছেন। ওনারা বলছেন যে এমন একটা সময়, যে সময় আগামী 2 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং পরবর্তীতে জাতীয় সংসদ গঠিত হবে, এবং যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। তো যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। দর্শক, আপিল বিভাগ আদেশ দিয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর হবে পঞ্চদশ সংশোধনীর চূড়ান্ত শুনানি। সেই বিষয় নিয়ে ব্রিফ চলছে সুপ্রিম কোর্টে। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে।